হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাইমাস ফ্যান্টাসি। সকাল সকাল অনেক দিন পর আবার একটা ব্লগ করছি। অ্যাকচুয়ালি এসেছি আমি পরশু দিন মামাবাড়ি, সেদিনে ব্লগ করিনি। কালকেও মামাবাড়িতে অনেক কিছু হয়েছিল, মামারও এসেছে, তো মাসিয়ারও গেছিলো, তাও আমি ব্লগ করিনি। তাই সবাই বলছে একটা ব্লগ করতে কেন করিনি আমি নিজেও জানি না। সবাই আমাকে বলছে যে ব্লগ করছি না কেন। আর হচ্ছে যে আমি কালকে সন্ধ্যাবেলায় এসেছি, রাত্রিবেলায় খেয়ে মামাঘর থেকে এসেছিলাম রূপসাদের বাড়ি, মানে আমার মেজো মাসিমণিদের বাড়ি। এখানেই আছি, এবারে বাড়ি যাবো। এখন আমার মুখ ধুইনি, ব্রাশই করিনি, আর এখানেই বসে আছে। তো এই সাত করবে, তারপরে আমরা মামা বাড়ি যাবো। তো চলো ব্লগটিকে স্টার্ট করা যাক। এখানে শুতে আসার কারণ হচ্ছে যে এই এত সুন্দর বাতাস দিচ্ছে যে কী বলবে। মানে মামা বাড়িতে চারদিকে সব বাড়ি সব এত বাড়ি, চারিদিকে একটু কোনো বাতাস ঢুকবেই না বাড়িতে। আর হচ্ছে যে এদের বাড়িতে একদম খোলামেলা, পুরো বাতাসে বাতাস, ঠান্ডা, ওই জন্যেই এখানে শুতে এসেছিলাম। আমি আর রিক্সা চলে এলাম মামা বাড়িতে। আবার জল ভরে এনেছি এখানে অ্যাকোয়াগার্ড থেকে। মামিমা এখানে পুজো, আজকে বৃহস্পতিবার বলে আলপনা দিচ্ছে, আর এখানে মনু কাঁদছে। আমি ব্লগ করছি দেখে আবার বেশি করে দেখাচ্ছে যে ও কাঁদছে বলে, ও কাঁদছে। আমরা এখানে খেতে বসেছি, মুড়ি আছে, ডাল, এখানে এটা বেগুন, এটা কি কুমড়ি, আর এখানে দিদির সাথে পুতুলটাও বসেছে, বলছে দাও আমাকে খেতে দাও, একটা মুড়ি দে ওকে বেচারি। জোর দেখাচ্ছে, জোর। আমরা এই বছরে একবারও তালশাঁস খাইনি, ওই জন্য মামা বাজার গেছিল, তাই তালশাঁস আনা করছি। এখানে এক ব্যাগের মধ্যে অনেক আছে তালশাঁস, এক ব্যাগ অনেক আছে। আর এখানে মনুর রাগ ভেঙেছে, কাঁদছিল, কাঁদা থেমেছে, তারপরে লোক দেখবে। পায়ে ধরছে দেখ, তোর সঙ্গে রাগে পায়ে ধরছে দেখ, একটু জড়িয়ে ধরে নে। না তুই দিদিকে মেরেছিলি তো, দিদি আমার ভুল হয়ে গেছে। না তুমি বলো আগে, তোমার দোষ, তুমি দিদির গালে কেন মারবে? ইয়ার কি করতে করতে তুমি একটু দিদিকে ধরে নাও, একটু জড়িয়ে ধরে নাও। দিদি বড় আছে, আগে টর্নেটো খাবো। ওই কালকে কে খেয়েছিলি টর্নেটো? তাহলে দিদি খেয়েছিল, তাহলে দিদির মতন তোমার কালকে কিনে দেবো, ভাইকে কিনে দেবো। আই দিদিতে তোমাদের নিয়ে যাবো, আইকেও লস্যি খাবো, আইসক্রিম খেয়ে চলে যাবো। যে দিদি আমার ভুল হয়ে গেছে বলো, এইটুকুনি কথা যে আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনোদিনও করবো না। হ্যাঁ, ইয়ার্কি করতে করতে বলে হয়, সে ঠিক আছে, তবু বলো এইটা তুমি গালে তুমি মারবে না, তুমি ইয়ার্কি করতে করতে এরকম হয়, গালে মারতে না। না লেগে যাও, তুমি মারতে গেছিলে বলি তো লেগেছে না, দিদি গালটা সরিয়ে নেয়নি। তাহলে বলো আমার ভুল হয়ে গেছে, আর করবো না। একটু বলো দিদি ভালো না, অন্তু দিদি খুব ভালো না, তোমার সব দিদির থেকে অন্তু দিদি ভালো না, তাহলে তুমি দিদিকে এরকম করেছো, তুমি বলো আর করবো না। হ্যাঁ হয়েছে, বাস চলো উঠো, তুমি যাও এবারে ইয়ে করো। এত কিছু হওয়ার পরে তারপরে বেলের শরবত খাচ্ছি। স্নান টান করে সবাই তাকাচ্ছে, আমি যে স্নান টান করে বলেছি, মায়ের ঘরে শুরু করতে হবে বলতে, কি স্নানটা আবার কি স্নান। স্নান করে আমরা খেতে বসেছি। এখানে দিদা দিচ্ছে ভাত, তরকারি, আমের চাটনি, মাছ, ডাল, এদিকে মনুরি দিদি সবাই এখানে আছে, আর এখানে ওরা আছে। ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছে আমাদের, বিকালবেলায় হচ্ছে যে কোথায় ঘুরতে যাবো, বিষ্ণুপুরে ঘুরতে যাবো, সব কিছু মন্দির আরে সব কিছু দেখে আসবো, তার প্ল্যানিং চলছে।
দেখেছি তাও এদের ঘরের সামনে, তাও এরা সব মন্দির দেখেনি, আর লোক বাইরে থেকে দূর দূর থেকে দেখতে আসছে সব মন্দির। আর এখানে এত গরম, তাই চান করে বেরিয়ে গোটাই পাউডারে ভূত হয়ে গেছে। আমি সব থেকে লাস্টে এসে সব থেকে ফার্স্ট রেডি হয়েছি। এদিকে এরা সবাই রেডি হয়েছে। দিদি কানা চোখে হাতুড়ি মরছে, কিছু খুঁজে পাচ্ছেন, নিজেই বলছে নিজে কানা, আমি কিন্তু বলিনি। পুরো প্যাক টোটো। আগে তুই কোলে বসে যাবি? কোলে কোলে আমি কোলে মধ্যে ঢুকে গেছি। সবাই মিলে এখন রূপসাদের বাড়ির সামনে আসা হয়েছে, কারণ রূপসা ড্রেস সারে সব কিছু পরবে, রেডি হবে, রেডি হয়ে আছে, ঘুরে গেছে পরবে। মামিমা সুন্দরী মামিমা। কত বড় বাঁধ, এটা হচ্ছে যে কালিন্দির বাঁধ। নাম জানতাম নি, অনেক বড় বাঁধ, অনেক বড়, কত বড়, কতক্ষণ ধরে ওই দিক থেকে আবার খোলা হয়নি তো, অনেক বড়। এখান থেকে টিকিট কেটে নিল। কত টাকা করে টিকিট? 20 টাকা মনে হয়। দেখাই যাক। এটার ভিতরে দেখা যাচ্ছে না, শুরু পুরো অন্ধকার, দেখা যাচ্ছে সুরঙ্গ না, বাইরে থেকে ছবি ভিতরে আছে। একটা টিকিটেই সব কিছু। এটা হচ্ছে জোড় বাংলোর মন্দির। এখানে একটা জায়গায় ভিডিও করে অ্যালাউ নাই, তাও নুকি নুকি ভিডিও করে দিচ্ছি। গানগুলো চালালো তো মামিমা আবার ভিডিও বানাচ্ছে, রিলস। প্রত্যেকটা ছবি কিন্তু মানে নিখুঁত, মানে ধর কোনোটা দুর্গা ঠাকুরের ইয়া, কোনোটা দেখো ওখানটাতে প্রত্যেকটা। এখানে এখানে দরজাটা তো উঠলো, এখানে গেটটা দেখ, এদিকে সুড়ঙ্গ আছে। লালবাঁধে যাওয়া হবে না, ওইটাও তো বন্ধ না, ওটা তো মানে খোলা থাকার কোনো জায়গায় অ্যাকচুয়ালি ভিডিও করতেই দিচ্ছে না। আমি এখান থেকে এই মাটির চুড়িটা নিলাম, এই প্রথমবার আমার কোনো একটা জিনিস ঢুকিয়ে হাতে হয়ে গেল, তাই আমি নিয়েও নিলাম। হ্যাঁ, আর এরা এখানে কিনেই যাচ্ছে, দিদিও কত কিনেছে। কেমন দেখতে। এই গ্লাসটা দেখো, পুরো নারকেল দিয়ে করা, ভিতরে নারকেল। এই কাপগুলো কত ছোট লণ্ঠন। সাইকেল, বুঝতে পারছি, হ্যাঁ বুঝতে পারছি। কত ছোট ঘর, কামান। আর এটা হচ্ছে বিষ্ণুপুরের মেন গেট না? এটা বিষ্ণুপুরের মেন গেট। এটা বিষ্ণুপুরের মেন গেট। এইখানে দেখতে যে ওইটা ওখানে কামান দেখা হয়। আরো আলাদা টিকিট কাটতে, ওই যে ওই তাও মানে ভিতরটাই ঢুকতে দেবে না, আর মন্দিরে বাইরের পার্কটাতেই ঢুকতে। এটা কি? এটা কি বলো? এটা কি? এটা কি বলো মা? এটা কি যে বলা জানি না। এটা শ্যামারাই। আমরা এখন যাচ্ছি যে লালবাঁধ, এমনি হেঁটে হেঁটে দেখতে যাচ্ছি। আর যে জিনিসটা মা বলতে পারলো না, ওই জিনিসটা হচ্ছে যে ওইটা হচ্ছে যে যারা দোষ করতো তাদেরকে, ওখানে সিঁড়ি আছে, আগে ওটাই উঠতেও দিত, কিন্তু এখন অনেক ঝোড়ঝাড় হয়ে গেছে বলে উঠতে দেয়নি। ওখানটায় যারা দোষ করতো তাদেরকে উঠিয়ে ওখানে ফেলে দেওয়া হতো, আর ওখানে ভিতরে অনেক ছুরি আরে সব কিছু আছে, ওটা মানে সবাইকে শাস্তি দেওয়া হতো। এত সুন্দর বাতাস। এটা
এটা হচ্ছে রামানন্দ কলেজের গেট। এটা একটা মন্দির, আবার এদিকেও একটা মন্দির আছে, দেখলাম কোথায়, ওই একটা মন্দির, ঠিক আছে, এই একটা মন্দির, পোড়ামাটির হাটের মধ্যে পুরো পরপর মন্দিরগুলা। তো আমি জানি, আমি ওখানে দোল দেখি। পরের পর দোকান, দোকানে ভর্তি। কত বড় কামানটা, এটা কি কামান? কিসের কামান? দলমাদল কামান না, আমি কি এখানে থাকি যে জানবো। এই যে এই মাঠটা, এখানে পোড়ামাটির হাট বসে, অনেক বড় মাঠটা। এই যে এটা হচ্ছে যে গেট, পোড়ামাটির হাটের গেট। হ্যাঁ, যেদিকে যাবে সেদিকেই মন্দির। এখানে আমরা সবাই মিলে খাবো ডিমের চপ হচ্ছে। মামিমা দুপুর থেকে খুঁজে রিলস বের করলো, বললো যে ওখানে যে ভিডিও বানাবে, ঘরে ভিডিও বানিয়ে গেল না, কিন্তু সেখানে যে মামিমার সব চপাট হয়ে গেছে। হচ্ছে যে ওখানে কোনো জায়গায় ভিডিও করতেই দেয়নি। তাই মামিমা আবার রেডি হচ্ছে। বৃষ্টির এই যে ভিডিও বানানোর ব্যাকগ্রাউন্ড, লতা পাতা জড়িয়ে কিসব করেছে ঘরের মধ্যেই, হ্যাঁ এদিকেও আছে সবকিছু। ঘর এগুলো করা মানে এগুলো ঘর নষ্ট করা, তাও করেছে। তারপরে মামিমা এখন রেডি হয়ে আবার ভিডিও বানাবে। এখনো এনার্জি আছে মামিমা। কি কষ্ট হয়েছে নাকি যে নড়ে কি গাড়িতে করে গেছি, গাড়িতে করে চলে এসেছি, কি একটুখানি নামলাম, হাঁটলাম। আমরা নিচে এত গরম, তাই সব জামা টামা ছেড়ে উপরে চলে এসেছি। এখানে দিদি জল দিচ্ছে যাতে ঘরটা ঠান্ডা হয়ে যায়, কিন্তু আমি রূপসাদের ঘর যাবো শুতে, বুঝলে, রূপসাদের ঘর যাবো। আজকে রাত্রেবেলায় কুমড়োর ঝাল, এখানে চপচকুটা রুটি, পায়েস, এখানে ভাত, আর এখানে মনু, সবাই খাবে। আজকে আমরা ওখান থেকে কি এনেছি দেখো, হয়ে গেল সব মাটির। এটা একটা কানের, এটা একটা আমার চুড়ি, আমার হাতে হয়েছিল, আমি কিনে নিয়েছি। এটা একটা কানের, এটাও একটা কানের, এটাও একটা কানের। মনু এটা কিনেছে, আমিও একটা কিনেছি। সেগুলা কোথায় দেখতে পাচ্ছি, দিদি রেখেছে কোথায়, রেখে দিয়েছে। এখন রূপসাতে ঘর যাচ্ছি, রূপসার সাথেই। হ্যাঁ আসি, গুড নাইট, গুড নাইট। সবাই বাই বলে দাও। দেখতে পাচ্ছি মামা, কালকে আমাদের বিরিয়ানি প্ল্যান হচ্ছে, মামা, আমি, রূপসা আর বৃষ্টি। কালকে আমরা বিরিয়ানি করবো। এরা সবাই আমাদেরকে বারণ করছে, এদের সবাইকে ছুটি কালকে। সবাই এদের ভাত রান্না করে রান্নাঘর থেকে বেরিয়ে যাবে, আমি, মামা, রূপসা, বৃষ্টি মিলে বিরিয়ানি রান্না করো। আমি জানি, বলেছি, মা আমাকে সবসময় এমনি বলেই দেই, এটা বল ওটা বল, বলেই দিবে। মাই ব্লগটা করলে ভালো হতো। গচ্চা দিয়ে আমি জানি, আমি কোনো কথার ভুল বললে আমার বলা হয়ে যায় অভ্যাস, তারপরেই মা বলবে। মা তো সামনেই থাকে, মায়ের সামনে ভিডিও বানায়, আর তখনই মা বলবে। আমি বলছি দেখো এই কথা কি বলছি, ঠিক করে কথা
বলবি তো ভালো করে এই জায়গায় ভাষায় কথা বল, সব ভেজাল করে বলছিস। না আমি ভেজাল, মানুষটাই ভেজাল। আমার চ্যানেলের নাম ওই জন্যই রাইমাস ফ্যান্টাসি। ফ্যান্টাসি মানে এইটা এটা সেটা, আমার ব্লগে তো তাই দেখতে পাবে। সব ছাড়ি, সব সব যা ইচ্ছা তাই বলিও, যা ইচ্ছা তাই ভিডিও ছাড়িও। হালকা হালকা জল পড়ছে আর আমি আর উঠতে সাইকেলে, পুরো রাস্তা পুরো ফাঁকা, আজকে কেউ নাই রাস্তায়। আমাদের তাও ভয় লাগে না, তাও আমরা সাইকেলে করে যাচ্ছি। ঠিক আছে, তবে আজকে ওই রাস্তাটাই যাও। না, এখানে একটা ভয়ঙ্কর রাস্তা আছে। আমার প্রচুর ভয় পাই, প্রচুর মানে মারাত্মক লেভেলে আমার ভয় পাই। রোগা হওয়ার একটা কিন্তু ফায়দা আছে, সবসময় সবাইকে কোলে চাপতে পারি। কোনো কোথাও গেলে গাড়িতে জায়গা হয় না, তো আমাকে কোলে নিলে, আর সাইকেলে গেলে সবাইকে সাইকেলে আমি চাপি, কাউকে আমি টানতে পারি না। রোগা হলে যে ঝড়ে উড়ে যাবে এটা কেউ জানে না। ঝড়ে উড়বো না, পাশে কেউ থাকবে ধরার মতো। ধরার মতো ওটা নয়, বাঁচবে। যখন ঝড় আসবে তখন কে থাকবে তোর পাশে? ঘরের ভিতরে থাকবো, বাইরে তো তুই সবসময় ঘরের ভিতরে থাকবি। সুন্দর জল পড়ছে, ঝিরি 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 জল পড়ছে। কেউ যদি আমার হাত থেকে ফোনটা নিয়ে চলে যায়, আমি নিজে বুঝতে পারবো না। গোটাই অন্ধকার, বাবারই ভয় লাগে। এটা হচ্ছে রাতে রামসাগর হাটতলা, দেখতে পেয়েছো? পুরো ফাঁকা। আর এর মধ্যে আমরা দুজনের বাড়ি হচ্ছে যে এই যে এখানটা থেকে, এই যে এখানটায় সব, এই যে এখানে সব মাছ টাছ বসে, এখানে সবজি টবজি বসে, পুরো ফাঁকা। এখন রাত 11টা বাজতে যায়। আর এই যে এটা বাড়ি, এই যে সব মোটর সাইকেল দেখবি, এই চলে এসছি। পুরো ফাঁকা, পুরো ভুতুড়ে ভুতুড়ে চলে এসছি। রূপসা দেখো, শুয়ে পড়বো। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর একটু শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইবটা একটু প্লিজ করে দিও। আর কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানিও। তো বাই, গুড নাইট বলে দাও।